আসসালামু আলাইকুম। I hope everyone is healthy and well and welcome to another video. কে হবে জমির আসল মালিক, যে ব্যক্তি দলিলধারী নাকি দখলকারী? আমরা অনেক সময় শুনে থাকি জমি জবরদখল হয়ে গেছে বা অন্যায়ভাবে কারো জমি দখল করে নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে দখলকারী কতদিন জমি দখলে রাখলে জমির মালিকানা সৃষ্টি হতে পারে তার, বা দলিলধারী কি এই ক্ষেত্রে তার কোনো প্রতিকার আছে কিনা, বা দলিল মূলে সে কি অনেক বছর পরেও তার মালিকানা দাবি করতে পারবে কি পারবে না, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিও শেষে আমরা ক্লিয়ার হয়ে যাব যে কে আসল মালিক হবে, দলিলধারী হবে নাকি দখলকারী হবে, বা দখলকারী হলেও কোন কন্ডিশনগুলো ফিল আপ করলে হবে, বা দলিলধারী কখন বা কত বছর পরেও তার জমি কোন কন্ডিশনে দখলকারী বা জবরদখলকারী বা অবৈধভাবে দখলকারীর নিকট থেকে সে উদ্ধার করতে পারবে। ওকে, উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। সো আইন অনুযায়ী বেসিক্যালি দলিলধারী হচ্ছে মালিক হবে, তবে অনেক ক্ষেত্রে দখলের মাধ্যমে মালিকানা প্রতিষ্ঠিত হতে পারে। যারা দখলের মাধ্যমে মালিকানার প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে নিম্ন বর্ণিত শর্তগুলোকে পূরণ করতে হবে। প্রথম যে শর্তটি রয়েছে, দখলটি হতে হবে বিরূপ, অর্থাৎ প্রকৃত যে মালিক রয়েছে তার অনুমতি ব্যতি রেখে এবং তার বিরুদ্ধে দখলটি থাকতে হবে। 2 নম্বর, দখল হতে হবে শান্তিপূর্ণ, নিরবিচ্ছিন্ন এবং খোলামেলা। এখানে শান্তিপূর্ণ দখল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দখলকারীকে অবশ্যই সেটা প্রমাণ করতে হবে যে সে প্রকাশ্যভাবে জমি ব্যবহার করেছে, যেমন এখানে ঘর তৈরি করেছে, অথবা নিজের চাষাবাদ করেছে, অথবা এখানে এই জমির ট্যাক্স প্রদান করেছে। দখলকারীকে অবশ্যই সেটা প্রমাণ করতে হবে যে 12 বছর ধরে বিরূপভাবে সে ভোগ দখল করছে, বা প্রকৃত মালিক এই সময়ের মধ্যে তার মালিকানা পুনরুদ্ধারের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করে নাই, তবে দখলকারী মালিকানার প্রতিষ্ঠা করতে পারে। যদি 12 বছরের মধ্যে মামলা করে থাকে তাহলে এটা নিরবিচারে 12 বছর হবে না। এর কারণ হচ্ছে বিচারাধীন রয়েছে মামলা। যদি কোনো মামলা দখলের জন্য 12 বছরের মধ্যে দখল ফিরে পাওয়ার জন্য মামলা করা হয়, সেই মামলা যদি 20 বছর যাবৎ চলমান থাকে তাহলেও সেটিকে দখলকারীর জমি হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না, কারণ এখানে 12 বছর শান্তিপূর্ণভাবে নিরবিচ্ছিন্ন উপায়ে খোলামেলা উপায়ে সে এই জমিটি ব্যবহার করেনি। 4 নম্বর যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে প্রকৃত যে মালিক রয়েছে তাকে অবশ্যই নিষ্ক্রিয় থাকতে হবে, অর্থাৎ উনি 12 বছরের মধ্যে তার মামলা করার যে অধিকার রয়েছে তামাদি আইন অনুযায়ী সেই অধিকার তিনি হারান, অর্থাৎ অধিকার হারিয়েছেন, বা যথোপযুক্ত সময়ের মধ্যে যথাসময়ের মধ্যে মামলা দায়ের করেন নাই। উপরের যে মূল শর্তগুলো রয়েছে এই বিষয়গুলোকে অবশ্যই যে জবরদখলকারী অথবা দখল করে রেখেছে জমি তার উপরে বর্তাবে শর্তগুলো পূরণ করার জন্য, অর্থাৎ উপরোক্ত শর্তসমূহ তাকে আদালত প্রাঙ্গণে প্রমাণ করতে হবে যদি দলিল মূলে কোনো ব্যক্তি মালিকানা দাবি করে পরবর্তীতে। কারণ 12 বছরের মধ্যে মামলা করতে না পারলেও বা 12 বছরের মধ্যে মামলা করতে না পারলেও পরবর্তীতে কয়েকটা বিষয় রয়েছে, এই বিষয়ের উপরে কিন্তু দখলকারীর বিরুদ্ধে দলিল মূলে মালিকানা দাবি করা যায়, বা দলিল মূলে মামলা দায়ের করে জমি ফেরত পাওয়া সম্ভব। অর্থাৎ দখলকারী দীর্ঘদিন জমি দখল করে রাখার জন্যই জমির মালিকানা পেয়ে যাবে, ব্যাপারটি এরকম নয়, বা 12 বছর পর দলিলের মালিকানা বা দলিলের মালিকের যে কিছুই করণীয় নেই সে ব্যাপারটি নয়। এক্ষেত্রে কিছু ব্যতিক্রম উপায় আছে যেগুলো আপনি ফলো করলে দলিল মূলে মালিক হয়ে আপনার হারানো জমি ফেরত পেতে পারেন ইনশাল্লাহ। এক্ষেত্রে আপনি যদি প্রথমত এখানে প্রতারণা বা জালিয়াতি প্রমাণ করতে পারেন। যদি প্রমাণ হয় যে দখলকারী প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে জমি দখল করে রেখেছে এবং মালিক এই বিষয়টি জানতে পারেন অনেক দিন পরে, অর্থাৎ তামাদি গণনার যে মেয়াদ রয়েছে সেই মেয়াদটি অতিবাহিত হওয়ার পরেও যদি উনি সে ব্যাপারটি জানতে পারে বা প্রতারণা প্রকাশ পায় তাহলে তিনি মামলা করতে পারবেন। অর্থাৎ জালিয়াতি প্রতারণামূলকভাবে যদি কোনো ব্যক্তি কারো জমি দখল করে রাখে তাহলে তার বিরুদ্ধে মামলা করা যাবে।
অথবা যদি দলিল মূলে যিনি মালিক রয়েছেন তিনি যদি প্রমাণ করতে পারেন বা প্রকৃত মালিক যদি প্রমাণ করতে পারেন যে এখানে 12 বছর এখনও হয়নি, বা তিনি যদি সেটা প্রমাণ করতে পারেন যে তার যে দখল বা যে ব্যক্তি দখল করে রেখেছে সেটা তার অনুমতিক্রমে ছিল, অর্থাৎ তিনি এই জমিতে তাকে থাকতে দিয়েছিলেন বা বসবাস করতে দিয়েছিলেন বা ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছিলেন, সেই অনুমতি নিয়ে তিনি এখানে ছিলেন, পরবর্তীতে সে আর দখল ছাড়েন নাই বা দখলে রেখে দিয়েছেন। যদি ব্যাপারটি এরকম প্রমাণ করতে পারে প্রকৃত মালিক, তাহলেও কিন্তু 12 বছর পরেও জমির দখল উদ্ধার করা সম্ভব। এছাড়াও আরও কিছু গ্রাউন্ড রয়েছে যেগুলো নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 এবং এর বিধিমালা 2024 অনুযায়ী, যেগুলো প্রতারণা জালিয়াতি প্রমাণ করে বা আরও অন্যান্য কিছু কার্যকরী পদক্ষেপ রয়েছে, যেই পদক্ষেপগুলো গ্রহণ করে আপনার জোরপূর্বক দখলে রাখা জমি বা অবৈধভাবে দলিলপত্র ছাড়া দখলে রাখা যে জমি রয়েছে সেই জমি খুব কম সময়ের মধ্যে সহজেই উদ্ধার করতে পারবেন নতুন ভূমি অপরাধ আইন অনুযায়ী ইনশাল্লাহ। ভিডিও সম্পর্কিত কোনো জিজ্ঞাসা অথবা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে বা জমির দখল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা ফোন করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকের পেজটি ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ প্যাশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।